বৌদি রোজ আমাকে দিয়ে তাজা মাছ আনাত, কিন্তু আমার অবাক লাগতো এটা দেখে যখন সে মাছটা রান্না না করেই ঘরে নিয়ে চলে যেত, আর যখন বাইরে বেরোতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত আর বলতো মাছটা অনেক ভালো ছিল। একদিন বৌদির এই রহস্য জানার জন্য আমি নিজের বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে আস। এটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একদিন বৌদি আমাকে 1 কিলো মাছ আনতে বলে। আমি যখনই মাছ কিনে বাড়ি ফিরি তখনই বৌদি আমার থেকে সেই মাছটা নিয়ে নিজের ঘরে চলে যা। আমি অবাক হয়ে ভাবতে থাকি যে বৌদির কি হলো। আধ ঘন্টা সবে হয়েছিল তখনই আমার ভাই অফিস থেকে ফিরে আসে। তার শরীর খারাপ ছিল। আমি হল ঘরে বসেছিলাম। তাড়াতাড়ি উঠে তার কাছে গেলাম। আমি তার জন্য চিন্তিত ছিলাম। সে বলল কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাবে। তারপর সে নিজের ঘরের ভিতরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভাই অনেক রেগে যায়। সে অনেকবার দরজা ধাক্কায়, কিন্তু ঘরের ভিতর থেকে বৌদির কোনো আওয়াজ পাওয়া যায় না। ভাই আমার দিকে ফিরে জিজ্ঞাসা করে, তোমার বৌদি কোথা, আর দরজা ভিতর থেকে বন্ধ কেন? আমি বলি, বৌদি তো ঘরের ভিতরেই আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ভাই তখন জোরে জোরে চিৎকার করতে থাকে যে তাড়াতাড়ি দরজা খোলো, কিন্তু তারপরেও বৌদির কোনো উত্তর পাওয়া যায় না। আমি ভাইয়ের হাত ধরে চেয়ারের কাছে নিয়ে গিয়ে, বাল তুমি এখানে বসো, আমি দরজা খোলার ব্যবস্থা করছি। তারপর আমি জোরে দরজায় ধাক্কা দেওয়া শুরু করি, আর সাথে সাথে এটাও বলি, বৌদি দরজা খোলো, ভাই আরাম করার জন্য ঘরে যাবে, তার শরীর ভালো নেই। কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। আমি ও ভাইয়ের কাছে এসে বসে পড়ি। সে তো রেগে আগুন হয়ে গেছিল। আমি ভাইকে বলি, তুমি আমার ঘরে আরাম করতে পারো, হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। ভাই বলে যে না, তুমি নিজের ঘরে গিয়ে আরাম করো। কিন্তু আমি ভাইয়ের কাছেই বসে থাকি। তখনই ভাইয়ের ঘরের দরজা খুলে যায়, আর বৌদি খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে বেরিয়ে আসে। ভাই একদম রেগে বৌদিকে বলে, ঘরের দরজা ভিতর থেকে কেন বন্ধ ছিল? তুমি কি জানো না যে আমি আমার 2 বোনের দায়িত্ব তোমার কাঁধে রেখে কাজে যাই? তুমি কি তাহলে রোজ এমন করো? আমি নিজেই 7 বছরের কম বয়সী একজন ভীতু মেয়ে ছিলাম। তারপর ভাইয়ের এমন রাগ দেখে আমি আরো ভয় পেয়ে যাই। তারপরেও আমি অনেক সাহস নিয়ে এগিয়ে গিয়ে ভাইকে বলি, তুমি কিন্তু একটু বেশি বলে ফেল। বৌদি কখনো আমাদের অবহেলা করে না। সে মায়ের মতন আমাদের 2 বোনের খেয়াল রাখে। হয়তো আজ তার শরীরটা ভালো না থাকায় সে শুয়ে পড়েছিল। এই কথা শুনে ভাই আমার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে যা। বৌদির চোখে জল চলে এসেছিল। সে আমাকে বুকে জড়িয়ে নেয়। সে বলে, ধন্যবাদ বন্দনা। আমি বলি, ধন্যবাদ কিসের জন্য বৌদি? এই সব বাদ দা, চলো রান্নাঘরে একসাথে মাছটা রান্না করি। বৌদি এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে গিয়ে বলে, বন্দনা মাছটা তো আমি খেয়ে ফেলেছি, তুমি নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে ভাবলাম, বৌদি আমাকে মিথ্যে কথা বলল যেন, যে সে মাছ খেয়ে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছিলাম যে কাঁচা মাছ সে নিজের ঘরে নিয়ে যাচ্ছিল। আমি নিজের ঘরে এসে পড়াশোনা করতে করতে না জানি কখনো ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা আমার চোখ খোলে। আমি আর নন্দিনী মিলে রান্নাঘরে গিয়ে বৌদির সাথে রান্নাঘরের কাজ করতে থাকি। আজ বৌদিকে দেখে মনে হচ্ছিল যেন সে একটু অস্বস্তিতে আছে। ভাই ও রান্নাঘরে চলে আসে। ভাইকে দেখে আগের থেকে অনেক সুস্থ মনে হচ্ছে। সে বৌদির সাথে ভালো করে কথা বলছিল। আমি আমার মনের ভুল ভেবে সেই সমস্ত কথাগুলোকে খুব একটা পাত্তা দিইনি। পরের দিন সকালে উঠে আমি কলেজের জন্য তৈরি হয়ে ভাইয়ের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ি। সে অফিস যাওয়ার সময় আমাকে কলেজে নিয়ে যেত। আমি আর নন্দিনী একই কলেজে পড়তাম। তার ফার্স্ট ইয়ার এর পরীক্ষা হয়ে গেছিল, সেই জন্য তার ছুটি ছিল। আর আমার 3rd ইয়ার এর পরীক্ষা বাকি ছিল। কলেজ শেষ করে যখন বাড়ি ফিরি তখন দেখি বৌদি আমার জন্য অপেক্ষা করছে। সে বলে, বন্দনা তাড়াতাড়ি জামা কাপড় বদলে আমার জন্য 1 কিলো মাছ এনে দা। আমি বৌদির কথা মতো 1 কিলো মাছ কিনে আনি। বৌদিকে মাছ দিয়ে তাকে বলি, বৌদি আজকে মাছের তরকারি বানিয়ে দিও। এই কথা শুনে আমার বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। তারপর সে মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যায় সেই মাছটা নিয়ে। আমার একটু অস্বস্তি হচ্ছিল এটা দেখে যে কাঁচা মাছ নিজের ঘরে কে নিয়ে যায়। তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসে পড়ি। সন্ধেবেলা ভাই অফিস থেকে ফিরলে সে আমার আর নন্দিনীর জন্য খাবার নিয়ে আসত। ভাইয়ের আওয়াজ শুনে বৌদি ঘরের বাইরে বেরোনোর সময় খুঁড়িয়ে হাঁটছিল। আমি অবাক হয়ে যাই যে কিছুক্ষণ আগে পর্যন্ত তো বৌদির পা ঠিক ছিল, এখন আবার খুঁড়িয়ে চলছে কেন? আমার সন্দেহ হয় যে সে ভাইকে দেখানোর জন্য কি এমন নাটক করছে। কিন্তু বৌদির দিকে তাকাতে আমি সুস্পষ্টভাবেই বুঝতে পারি যে বৌদি কষ্ট পাচ্ছে। আমি বৌদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি, তোমার পায়ে কি হয়েছে? সে চুপ হয়ে যা। ভাইকে দেখে বৌদি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আমিও রান্নাঘরে গিয়ে তাকে সাহায্য করতে শুরু করি। আমি বলি, বৌদি মাছের কথা ভাবতে ভাবতে আজ আমার অনেক খিদে পেয়েছে। বৌদি আমার দিকে অনেক অদ্ভুতভাবে তাকা। তারপর বলে, বন্দনা আজ তো বাড়িতে ভেন্ডির তরকারি হয়েছে, মাছ তো আমি খেয়ে নিয়েছি। আমি অবাক হয়ে যাই। এটা শুনে আমি সবকিছু ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে যাই। আমি আমার ছোট বোনকে দেখে চমকে যাই। সে তো ফার্স্ট ইয়ার এর বই খুলে বসেছিল। আমি তাকে বলি, যখন পড়ার কথা ছিল তখন তো পড়নি, এখন কিলা? নন্দিনীর থেকে বইটা পড়ার জন্য যখনই হাতে নিতে গেলাম তখন সে এক ঝটকায় আমার হাত সরিয়ে দেয় আর রেগে গিয়ে বলে, নিজের চরকায় তেল দা।
সব সময় আমার মা হওয়ার চেষ্টা করো না। তুমি শুধুমাত্র আমার থেকে 3 বছরের বড়। আমার সব ব্যাপারে তুমি নাক গলাও কেন? নন্দিনী এর আগে কখনো এইভাবে আমার সাথে কথা বলেনি। আমি সেই ঘর থেকে বেরিয়ে ভাইয়ের পাশে এসে বসি। ভাই আমাকে প্রায় পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করত, কিন্তু আমার সব ধ্যান বৌদির পায়ের ওপর থাকত। সে ভাইয়ের সামনে না আসার জন্য অনেক চেষ্টা করছিল, আর যতটা সম্ভব না খুঁড়িয়ে চলার চেষ্টা করছিল। ভাই আমায় চিন্তিত দেখে আমাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করে। আমি কিছু না ভেবেই বলি যে নন্দিনী আমার সাথে বাজে ব্যবহার করেছে। ভাই রেগে গিয়ে নন্দিনীকে ডাকে আর বলে, তুমি সব সময় ঘরের মধ্যে কি কর? কখনো কখনো বাইরে এসে আমার কাছেও তো বসতে পারো। ভাইয়ের কথা শেষ হতে না হতেই নন্দিনী কাঁদতে শুরু করে দেয়, আর বলে, মা বাবা তো নিজেরা চলে গেছে, আর আমাকে নরক যন্ত্রণা সহ্য করার জন্য রেখে গেছে। এদিকে ভাই বলে ঘরে বসবে না, আর বৌদি বলে ঘরের কাজে সাহায্য করতে, আর আমার বোন তো আমার শত্রু হয়ে গেছে। ভাই নন্দিনীর অবস্থা দেখে হয়রান হয়ে যায়। তারপর উঠে গিয়ে নন্দিনীকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বোলাতে শুরু কর, আর বলে, নন্দিনী তুমি তো জানো তোমাকে কখনো আমি আমার বোনের মতো দেখি না, বরং তোমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। তাহলে তুমি এই ধরনের কথা কেন বলছো? তারপর সে নিজের চোখের জল মুছে নেয় আর আমাদের থেকে ক্ষমা চায়, তারপর নিজের ঘরে চলে যায়। তারপর ভাই বৌদিকে ডেকে জিজ্ঞাসা করে, আজকালের মধ্যে বাড়িতে কি কিছু ঘটেছে? এটা শুনে বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভয় পেয়েছে। তখন বৌদি বলে, হ্যাঁ, নন্দিনী সব সময় নিজের ঘরে থাকে। সেই জন্য কালকে আমি তাকে বলেছিলাম একটু বাড়ির কাজে আমায় সাহায্য করতে। হয়তো এই কথা তার খারাপ লাগে, কিন্তু কেন জানি না আমার মনে হয় বৌদি কিছু একটা আমাদের থেকে গোপন করছে। কিছু না কিছু তো গন্ডগোল ছিল। পরের দিন ভাই আমাদের বাড়ির জন্য টিভি নিয়ে আসে, ভালো ভালো বই আর উপন্যাস নন্দিনীর হাতে দিয়ে বলে, আজকের পর থেকে তুমি আর বোর হবে। বা বৌদির হাতে লুডো দিয়ে বলে, তুমি আর বন্দনা মাঝে মধ্যে লুডো খেলো। বৌদি হেসে নিজের ঘরে চলে যায়, আর আমিও নিজের ঘরে চলে যাই। নন্দিনী বলে, আমি তো সারাদিন সিনেমা দেখি আর তুমি বই পড়। আমার ও লোভ হচ্ছিল, কারণ ভাই নন্দিনীর জন্য ছোটদের দেখার মুভি নিয়ে এসেছিল। আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়তাম। আমি পড়ছিলাম, সে সময় বৌদিকে নিজের ঘর থেকে বেরোতে দেখি। সে ধীর পায়ে ছাদের দিকে চলে গেল। এই সময় ছাদে বৌদি কেন যাচ্ছে এটা দেখে আমার চিন্তা হয়। আমি পড়াশোনা বন্ধ করে বাইরের দিকে দেখতে থাকি। প্রায় 1 ঘন্টা পর বৌদি নিচে নেমে আসে আর নিজের ঘরে চলে যায়। এই সব আসলে হচ্ছিলটা কি? আমার মন পড়াশোনায় বসত না। আমি কলেজ থেকে ফেরার পর বৌদি আমার হাতে পয়সা ধরিয়ে দিয়ে বলে, মাছ কিনে আনো। আমি জামা কাপড় বদলানোর জন্য ঘরে যেতেই চমকে যাই যে নন্দিনী ফার্স্ট ইয়ার এর ফিজিক্স এর বই পড়ছিল। আমাকে দেখে সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বইটা ফেলে দিয়ে ঘরের বাইরে চলে যায়। আমি ভাবলাম আগে বৌদিকে মাছটা এনে দিই, নন্দিনীর ব্যাপারটা পরে দেখব। আমি মাছ এনে দিই। বৌদি আমার হাত থেকে মাছটা নিয়ে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় এবং ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এই সব কিছুকে খুব একটা পাত্তা না দিয়ে আমি নন্দিনীর ব্যাপারটা দেখতে ঘরের ভিতর চলে যায়। তখন নন্দিনী বলে, বন্দনা তুমি রোজ রোজ বৌদিকে মাছ এনে দিও না। আমি অবাক হয়ে যাই আর ভাবি সে এরকম কথা কেন বলছে। আমি জিজ্ঞাসা করি, কেন, কি হয়েছে? নন্দিনী উঠে এসে আমার কানে এমন কিছু কথা বলে যেগুলো শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। আমি নন্দিনীর কথায় অবিশ্বাস করতেও পারতাম না, কারণ সে সব সময় ঘরে বসে থাকত। বৌদির ব্যাপারে সে আমার থেকে বেশি জানবে। আমি নন্দিনীদিকে দিব্যি দিয়ে বারণ করে দিই যে সে যেন আর কখনো এই সমস্ত কথা না বলে। আমি নিজেই এই সব কিছুর ব্যাপারে এর সমাধান করব। সব সত্য সামনে আসার পর তুমি কথা বলবে এই ব্যাপারে। আমি পড়তে বসি আর নন্দিনী ছাদে চলে যা। আমার একদম পড়তে ভালো লাগছিল না। আমি আর নন্দিনী বৌদির জন্য চিন্তায় ছিলাম। এরা দুজনেই অদ্ভুত অদ্ভুত কাজ করছিল। আমি এই সব চিন্তা ভাবনা করছিলাম, তখন বৌদি নিজের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হল। আমার কিছু গন্ডগোল আছে বলে মনে হয়। আমি জিজ্ঞাসা করি, বৌদি মাছ কোথা? বৌদি বলে, আমি তো মাছ খেয়ে নিয়েছি, অনেক সুস্বাদু মাছ ছিল। আমি চুপ হয়ে যাই। বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের কাজ করতে লাগলো। তারপর হঠাৎ বৌদি জিজ্ঞাসা করে, নন্দিনী কোথা? আমি বলি সে ছাদে গেছে। এই কথা শুনে বৌদির মুখের রং ফিকে হয়ে যা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদে চলে গেল। আমি নিজের বই পড়তে শুরু করি। ভাবি এরা পাগল হয়ে গেছে আর আমাকেও পাগল করে দেবে। কিন্তু কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসছিল না। বৌদির ছাদে যাওয়ার অনেকক্ষণ সময় হয়ে গেছিল। আমিও তাদের পিছন পিছন ছাদে চলে যাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি খুব ভালোভাবে বৌদির কথা শুনতে পাচ্ছিলাম। সে নন্দিনীকে খুব বাজেভাবে বলছিল। নন্দিনীর কান্নার আওয়াজও শোনা যাচ্ছিল। নিজের বোনের জন্য আমার খুব দুঃখ লাগছিল। আমি যখনই ছাদে পৌঁছাই বৌদি আমাকে দেখে ভয় পেয়ে যায়। সে নন্দিনীকে বুকে জড়িয়ে নিজে খুব ভালোভাবে বলে, লুডো খেলবে না বৌদির সাথে? নন্দিনী নিজের চোখের জল মুছে নিয়ে জোর করে হাসার চেষ্টা করছিল। আমি তাদের দুজনকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। আমি নন্দিনীর হাত ধরে তাকে টেনে নিয়ে নিচে চলে আসি। ঘরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করি, বৌদি তোমাকে কেন বকছিল? নন্দিনী ঘাবড়ে গিয়ে বলে যে না না, বৌদি আমাকে কেন বকবে? সে তো আমাকে অনেক ভালোবাসে। আমি চুপ করে যাই। আমি বলি, নন্দিনী, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি বৌদির রহস্য জানতে চাই। সেদিন তুমি আমাকে যে কথাগুলো বললে সেগুলো শুধু তোমার মনের ভুল, কিন্তু আমি চাই তুমি আমাকে প্রমাণ দেখা।
কালকে যখন আমি বৌদিকে মাছ কিনে এনে দেব তুমি চুপ করে বৌদির ঘরে লুকিয়ে থাকবে, আর দেখবে বৌদি কি করে মাছ খা, আর সে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের বাইরে বের হয়। আমার কথা শুনে নন্দিনী বলে, বন্দনা, আমি তোমাকে সাহায্য করব। পরের দিন যখন কলেজ থেকে বাড়ি ফিরি তখন দেখি বৌদি আমার জন্য অপেক্ষা করছে। সে বলে, বন্দনা, তাড়াতাড়ি আমার জন্য মাছ এনে দাও। আমি মুখ ধুয়ে ঘরে চলে যাই আর নন্দিনীকে সব বুঝিয়ে দিই, যখনই আমি বৌদিকে ডাকব তখনই তুমি তাকে ঘরে গিয়ে লুকিয়ে পড়ব। আমি বৌদিকে ডেকে বললাম, এখন মাছের দাম আগের থেকে বেড়ে গেছে, আমাকে আরও কিছু টাকা দাও। বৌদি হেসে বলে, হ্যাঁ, আমি এখনই এনে দিচ্ছি। ব্যাস এইটুকু সময়ের মধ্যে নন্দিনী বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আমি মাছ আনার পর বৌদি খুশি হয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে নিজের ঘরে চলে যা। আমি হলো ঘরে গিয়ে বিড়ালের মতো পাক খাচ্ছিলাম। 1 ঘন্টা পর বৌদি ঘরের দরজা খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়। সে রান্নাঘরে চলে যায়। নন্দিনী ও খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে বের হয়। তাকে দেখে আমার ভয় লাগে আর আমি তাকে ধরে ঘরে নিয়ে আসি। তারপর জিজ্ঞাসা করি, বলো, কি জানতে পেরেছ? তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তখন নন্দিনী বলে, বন্দনা, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যায়, যে জানলা দিয়ে যায় সে একটু অন্যরকম, সেখান থেকে বেরোনোর সময় পেটে চোট লাগে, সেই জন্য বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে চল। আমি ও সে জানলা দিয়ে বৌদির পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই চোটের জন্য আমি আর এগোতে পারি না। আমি নন্দিনীকে দিব্যি দিই যাতে সে এই সব কথা ভাইকে না বলে। সে বলে, আমি কি পাগল যে ভাইয়ের সংসার নষ্ট করব? আমি নন্দিনীর হাতে একটা বই দিয়ে বলি যে তুমি এটা পড়ো। আমি তার মাথা থেকে এই কথাগুলো সরাতে চাইছিলাম, কিন্তু নিজেই চিন্তায় ছিলাম যে বৌদির ব্যাপারে ভাইকে বলবো না। বৌদি তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু সে ভাইয়ের সাথে অন্যায় করছিল। এই সব ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। না জানি কতক্ষণ পর্যন্ত আমি এই সব চিন্তা করেছি। আমার ঘুম ভেঙে যায় ভাইয়ের চিৎকারের আওয়াজে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দৌড়ে দৌড়ে চল ঘরে আসি। বৌদি আর নন্দিনীকে দেখতে পাই। আমার মনে হয় হয়তো নন্দিনী বৌদির ব্যাপারে ভাইকে সব বলে দিয়েছে, সেই জন্যই তো ভাই বৌদির ওপর রাগ দেখাচ্ছে। আমাকে দেখে ভাই বলে, বন্দনা, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু তুমি এটাও সামলাতে পারলে না। ভাই নন্দিনীর দিকে ইশারা করছিল। আমি তাড়াতাড়ি সামনে এসে বলি, ভাই কি হয়েছে? ভাইয়ের চোখে জল ছিল। সে বলে, তুমি শুধু নন্দিনীকে এটা জিজ্ঞাসা করে বলো যে ছাদে কে ছিল যার সাথে ও দেখা করতে গিয়েছিল। আমি এই কথা শুনে কেঁপে উঠি। আমি কাপা কাপা গলায় বলি, না ভাই, আমাদের নন্দিনী এরকম করতেই পারে না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বৌদি এগিয়ে এসে বলে, প্রিন্স, তুমি এত রাগ করো না, সে ছোট মানুষ। ভাই বৌদিকে বলে, আমি ছিলাম যে বৌদির ব্যাপারে ভাইকে বলবো না। বৌদি তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু সে ভাইয়ের সাথে অন্যায় করছিল। এই সব ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। না জানি কতক্ষণ পর্যন্ত আমি এই সব চিন্তা করেছি। আমার ঘুম ভেঙে যায় ভাইয়ের চিৎকারের আওয়াজে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দৌড়ে দৌড়ে চল ঘরে আসি। বৌদি আর নন্দিনীকে দেখতে সে বলে, তুমি শুধু নন্দিনীকে এটা জিজ্ঞাসা করে বলো যে ছাদে কে ছিল যার সাথে ও দেখা করতে গিয়েছি। আমি এই কথা শুনে কেঁপে উঠি। আমি কাপা কাপা গলায় বলি, না ভাই, আমাদের নন্দিনী এরকম করতেই পারে না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বৌদি এগিয়ে এসে বলে, প্রিন্স, তুমি এত রাগ করো না, সে ছোট মানুষ। ভাই বৌদিকে বলে, আমি বিয়ের পরের দিনই তোমাকে বলে দিয়েছিলাম যে এরা আমার বোন নয়, আমি এদের নিজের মেয়ের মতো দেখি, তোমাকে এদের মা হয়ে উঠতে হবে। তুমি তাদের এই শিক্ষা দিয়েছ। আমি নন্দিনীকে নিজের সাথে ঘরে নিয়ে আসি। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি সব সত্যি কথা আমাকে এখনই বলল, আসল ঘটনা কি? সে কেঁদে বলে, বৌদি চায় যে আমরা বাড়ি ছেড়ে চলে যাই, সেই জন্য সে এই সব করে ভাইয়ের চোখে আমাদের খারাপ করতে চাইছে। নন্দিনীর কথা তো আমাকে ভিতর থেকে নাড়া দিয়ে ওঠে। আমি তাকে বলি, চিন্তা করো না, আমাদের জন্য যে গর্ত খুঁড়ছে সে নিজেই একদিন সেই গর্তে পড়ে যাবে। পরের দিন যখন আমি ভাইয়ের সাথে কলেজ যাচ্ছিলাম তখন সে ভীষণ চুপচাপ ছিল, তার চোখ ফুলে গেছিল। আমি ভাইকে বলি, তুমি হাফ ছুটি নিয়ে অফিস থেকে আমাকে কলেজ থেকে নিতে আসবে, আমি একটা সত্যি তোমার সামনে আনতে চাই। ভাই কিছু না বলে চলে যায়, কিন্তু সে আমাকে নিতে আসে। আমি তাকে বলি যে তুমি বাড়ির বাইরেই থাকবে, যখন আমি তোমাকে ইশারা করব তখন তুমি ভিতরে আসবে। আমি যখনই বাড়ি যাই বৌদি আমাকে মাছ আনার কথা বলে। যখন আমি মাছ আনার জন্য বাড়ির বাইরে যাই তখন ভাই বলে, কোথায় যাক? আমি বলি, শুধু দেখতে থাক, আজকে সব সত্যি তোমার সামনে চলে আসবে। আমি মাছ কিনে আনলে বৌদি আমার হাত থেকে মাছ নেয় আর নিজের ঘরে চলে যা। আমি এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে ভাইকে ডেকে আনি। আমি ভাইকে বলি, তুমি তোমার ঘরের দরজা খোলো। ভাইয়ের কাছে এক অদ্ভুত ধরনের কাটার ছিল, যার সাহায্যে সে ঘরের দরজা ভাঙো। যখন আমরা ঘরে ঢুকি তখন সেখানে বৌদি ছিল না, তার ঘরের গোপন জানলা খোলা ছিল। ভাই সেই জানলায় উকি দিলে সেখানে বৌদিকে দেখতে পা। সে তাড়াহুড়ো করে কোথাও একটা যাচ্ছিল। ভাই ও তাড়াতাড়ি করে সেই জানলা দিয়ে লাফ মারে, আর আমি আর নন্দিনী কোনো রকমে সেই জানলা দিয়ে বের হয়। আমরা 3 জন মিলে বৌদির পিছু করতে থাকি। এরপর আমরা একটা শুনশান জায়গায় এসে পৌঁছাই। সেই জায়গায় জাদু করা হতো। চলতে চলতে বৌদি হঠাৎ পিছন ফিরে তাকালে আমাদের 3 জনকে দেখতে পেয়ে যা। আমাদের 3 জনকে দেখে বৌদির মুখের রং ফিকে হয়ে যা। ভাই বৌদির হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। ভাইয়ের রাগ ভয়ঙ্কর রূপ নিয়েছিল।
ভাই বলে, আজ আমি নিজের চোখে সব দেখে নিয়েছি, মিথ্যে বলার চেষ্টা করবে না। সত্যি কথা বলে দাও। বৌদি কাঁদতে কাঁদতে বলে, প্রিন্স ভগবান সাক্ষী, আমি সব সময় তোমার বোনদের নিজের সন্তান ভেবেছি, কিন্তু তুমি বোনদের কথায় আমার ওপর সন্দেহ করো যে আমি তাদের খেয়াল রাখি না। তুমি সব সময় তাদের জন্য আমাকে বকাবকি কর। আমার একটা মনের ভুল হতো যে তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না। এমন মনে হতো যে তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, সেই জন্য আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথা আমি আমার বড় দিদিকে বলতে, সে বলে একটা পীর বাবা আছে যে খুব ভালো জাদু করে, যার ফলে বর হাতের মুঠোয় চলে আসবে। সেই জন্য আমি তোমাদের লুকিয়ে সেইখানে যেতাম। বাবা বলেছিল পুরো 3 দিন 1 কিলো মাছ তাকে এনে দিতে হবে। আর এই সব করার 2-7 দিন হয়ে গেছে। তোমাদের চলে যাওয়ার পর আমি এই সব করতাম। সেই জন্য আমি ঠিক করে নন্দিনীর খেয়াল রাখতে পারতাম না। নন্দিনী পাড়ার বকাটে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। নন্দিনীর ওপর আমার সন্দেহ হয়, সেই জন্য মাঝরাতে উঠে আমি ছাদে চলে যাই। তখন আমি রাজনের চিঠি পাই, যেখানে নন্দিনীর অনেক প্রশংসা লেখা ছিল। সেই চিঠি আমি নন্দিনীকে দেখিয়ে বলি যে তোমার এই সব কার্যকলাপ আমি তোমার ভাইকে বলে দেব, তুমি এইগুলো আর করো না। তখন নন্দিনী আমাকে নিজের শত্রু ভাবতে শুরু করে। আমি ঠিক করেছিলাম যে পুরো 3 দিন কাজ করার পর আমি নন্দিনীর ব্যাপারটা দেখব, কিন্তু আমার কাজ পূর্ণ হওয়ার আগেই তোমরা সবটা জেনে গেলে। আমি লজ্জিত যে আমি নন্দিনীর খেয়াল ঠিক করে রাখতে পারিনি। আমি নন্দিনীর পাশে দাঁড়িয়েছিলাম আর সে মাথা নিচু করেছিল। ভাই এগিয়ে গিয়ে নন্দিনীর মাথায় হাত রেখে বলে, যদি রাজন ভালো ছেলে হতো তবে আমি নিজে তার সাথে তোমার বিয়ে দিতাম, কিন্তু সে ভালো মানুষ নয়। নন্দিনী বলে, ভাই আমি আবেগের বসে ভুল কাজ করে ফেলেছি, না হলে রাজনের ওপর আমার কোনো আগ্রহ ছিল না। ভাই হেসে দেয়। তারপর সে আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দেয়। হয়তো এইবার বৌদির সাথে কোনো বোঝাপড়া করবে। সে কখনো আমাদের সামনে বৌদিকে বকাবকি করত না। আমি ভাইকে বলি, ভাই বৌদিকে কিছু বলবে না, সে আমাদের মায়ের মত। বৌদি কেঁদে আমাদের 2 বোনকে বুকে জড়িয়ে নেয়। আবারও একবার সুখ শান্তি আমাদের ঘরে বিরাজমান হয়ে ওঠে। ধন্যবাদ বন্ধুরা।